মগরায় স্পেশাল টাস্ক ফোর্সের অভিযান, কয়েক লক্ষ টাকার নকল কাপ সিরাপ ও ওষুধ আটক। মগরার নতুন গ্রামের একটি নতুন বাড়িতে রমরমিয়ে চলছিল এই কারবার। রীতিমতো কারখানা বানিয়ে মেশিন দিয়ে তৈরি হচ্ছিল এই নকল সিরাপ। স্থানীয় সূত্রে জানা গেছে, পোলবার রাজহাটের বাসিন্দা প্রদীপ বিশ্বাস 10 মাস আগে বাড়ি তৈরি করেছিলেন। প্রদীপ বর্তমানে আরবে থাকেন। তিনি মাস পাঁচেক আগে বাড়ি ভাড়া দেন বনগাঁর এক ব্যক্তিকে। সেই লোকজন নিয়ে এসে নকল কাপ সিরাপ, ফেন্সিডিল ও ওষুধ তৈরি করছিল। বিখ্যাত ওষুধ কোম্পানির লেবেল নকল করে বটলিং করা হতো। সিরাপ তৈরির কাঁচামাল বটলিং করা, সিল করার মেশিন বাজেয়াপ্ত করা হয়। নকল সিরাপ মূলত বাংলাদেশে পাচার হতো বলে জানা গেছে। গাইঘাট থানা এলাকা থেকে একটি নকল সিরাপ বোঝাই গাড়ি আটক হয় দিন কয়েক আগেই। সেখান থেকে গাড়ির ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়। সেই সূত্র ধরে এসটিএফ মগরার কারখানার খোঁজ পায়। বৃহস্পতিবার অভিযান চালিয়ে 6,000 বোতল সিরাপ আটক করে। এসটিএফ এর ইন্সপেক্টর কার্তিক মোহন ঘোষ, জানকী বাগচি, রাহুল পান্ডে ও পিনাকি সরকারের নেতৃত্বে চলে এই অভিযান। সূত্রের খবর, সিমলার এক নামী ওষুধ কোম্পানির লেবেল ব্যবহার করা হতো নকল সিরাপ তৈরি করতে। হাওড়া থেকে প্লাস্টিকের বোতল ও ছিপি কিনে এনে বোতলজাত করে পেটিতে ভরে পাচার করা হতো। এসটিএফ মগরা থানার সহযোগিতায় গোপনে নজর রাখছিল। কারখানার আশেপাশে কাউকে দেখতে না পেয়ে বাড়ির তালা ভেঙে ভিতরে ঢোকে এসটিএফ। 2.5 লিটার ক্লোরোফর্ম বাজেয়াপ্ত করে। মানে এরা জানতেন যে এরকম না, বেআইনি? আমাদের চোখে তো কোনোদিনই সেরকম কিছুই পড়েনি। আমরা তো দেখিও নি কোনো রকম সেরকম। আর আমাদের এখানে তো সেরকম কারোরই চোখেই আমাদের সেরকম অসঙ্গতি মনে হয় যে না এরকম কাজ করতে হবে। এখন কি বুঝতে পারছেন? কি দেখলেন, কি দেখছেন? এবার এখন তো দেখলাম। হ্যাঁ, কি ওষুধ মানে কি এবার আমাদের ফেন্সিডিল ব্যবহার করছে? সেরকম দেখার সুযোগ দেয়নি আমরা, সেটা তো যা শুনছি আর কি। কি শুনছেন এখানে? যে এখানে কি এসব পাওয়া গেছে। এসটিএফ এসছে? হ্যাঁ, কিন্তু আমরা তো আগেও দেখিনি, এই জাস্ট শুনছি। আমাদের তো ঢুকতে দিচ্ছে না ভিতরে। হ্যাঁ, কবে থেকে হচ্ছে এটা? সেটা তো আমরা জানি না কবে থেকে হচ্ছে বা শোনা যাচ্ছে কি 2-3 দিন ধরে এরকম? হ্যাঁ, এখানে পুলিশ অফিসাররা এসছে দুদিন হলো। এনারা কি করছেন জানেন? সেটা তো আমাদের অতটা ঢুকতে দিচ্ছে না, ওনারা আসছেন ঢুকতে। মানে বেআইনি ওষুধের কারবার করতো নাকি? না, সেটা সেটা কি জানতেন? মানে আপনারা কি জানতেন? জানলে তো আমরা অবশ্যই পুলিশকে ইনফর্ম করতাম। জানি না বলেই তো। মানে কজন থাকতো এখানে? 4 জনকে দেখেছি, মানে আসতো যেত এরকম। কোনো মহিলা? না, মহিলাকে তো আমি কখনো দেখিনি। আচ্ছা, মানে তাদের সঙ্গে জিজ্ঞাসা করেননি কে কোথা থেকে আসছে? হ্যাঁ, জিজ্ঞাসা করেছি। ওনারা বলতো যে আমরা কন্ট্রাক্টরি করি। হ্যাঁ, আমরা এই যে জলের ট্যাঙ্কিগুলো এগুলো তৈরি করি, আর রোডের যে পিসগুলো হয় এগুলো করি। আচ্ছা, ভাড়া থাকতো তো এখানে? হ্যাঁ, ভাড়াতে থাকি। কোথায় বাড়ি জিজ্ঞাসা করেছেন? জিজ্ঞাসা করেছি, ওনারা সম্ভবত বলেছিল একটু হাওড়া বা বনগাঁ এরকম কিছু একটা বলেছে। আচ্ছা, মানে এইখানে এসে কারবার করতো আর কি? কারবার করতো সেটা তো আমি জানি না, যে এরকম ভাড়া নিয়েছে, আমরা ওখানে কন্ট্রাক্টরি করি, এখান থেকে যাতায়াতের সুবিধা হলে এখানে ভাড়া নিয়েছি। এইখানে যার বাড়ি তার তো এখানে রাজহাটে নাকি বাড়ি বলছে? হ্যাঁ, ওনার রাজহাটেও বাড়ি। আচ্ছা, এখানে বাড়ি করেছেন রিসেন্ট বোধহয়? রিসেন্টলি এই তো বাড়িও কমপ্লিট হলো, ওনারা ভাড়া পেয়েছেন। আচ্ছা, কি নাম জানেন মানে বাড়ি মালিকের? প্রদীপ সরকার। তিনি কি করেন? উনি তো আরবে থাকেন, সৌদি আরবে। আচ্ছা, মানে এখানে বাড়ি করেছেন আবার? হ্যাঁ, বাড়ি করেছেন। মানে এনার বাড়িটারি কেউ দেখাশোনা করতো এরকম কেউ? না না, বাড়িটা হয়ে গেছে, ভাড়া হয়েছে। বাড়ি দেখাশোনার কথা ওনার শ্বশুর আছেন এখানে? হ্যাঁ, আচ্ছা, শ্বশুর আছেন। আর যে সাথে সবসময় আছেন ওনার আরেক জামাই, মানে ভাইরা যে বলে যেটা, যে মন্টু, ও তো উনি আছেন এখানে সবসময়। যে তারাও বুঝতে পারেনি কিছু? না, বুঝতে পারলে তো কেউই আসলে করতো না। মানে 4 জন থাকতো? 4 জন না, 4 জনকে আমরা ফেসে দেখেছি। আচ্ছা, কোনো সময় ওরা 4 জন থাকতো, কোনো সময় একজনও থাকতো। আচ্ছা, এরকম কোনো আওয়াজ পাননি কিছু হচ্ছে? না, এরা তো এরকম ধরেন আজকে আসলো 2 দিন থাকতো, 15 দিন নেই। বা হঠাৎ আসলো 2 দিন 3 দিন থাকলো, এরকম 1 মাস নেই। আচ্ছা, হ্যাঁ, এরকম। আপনার নামটা? আমার নাম বিভাস। বিভাস কি? মৃধা। কবে থেকে ভাড়া নিয়েছে এটা? 5-6 মাস হবে এরকম। আচ্ছা, মানে কখন কাজ হতো? ওসব মালিক পক্ষ জানে। আমাদের যখন নতুন বাড়ি হচ্ছে তখন বলছিল যে আমরা ভাড়া দেবো এই করছিল। তার বেশি আর কিছু জানি না স্যার। আচ্ছা, মানে বাড়িটা কতদিন হয়েছে?
তো বাড়িটা হয়েই তো ভাড়া দিয়েছে। কতদিন এটা বাড়িটা ওই হয়েছে? 5-6 মাস। 5-6 মাস। আচ্ছা আচ্ছা। বাড়ির মালিককে জানেন? বাড়ির মালিককে আপনাদের আত্মীয় হয়তো নাকি? না না, আমাদের কেন, আচ্ছা আচ্ছা। আমরাও নতুন এসে, আমরা নতুন বাড়ি করেছি। আমরা যখন বাড়ি করেছি তখন ওরাও করছিল, তখন বাড়ির মালিককে তো আমি চিনি বলতে নাম ফাম জানি না। ওর মালিকের শ্বশুর বাড়ি হচ্ছে ওই সুকান্ত পল্লীতে। আচ্ছা আচ্ছা। ও মালিকের শ্বশুরবাড়ি সুকান্ত পল্লীতে, ওই ভদ্রলোককে চিনি। কিন্তু ওই আচ্ছা। মালিক তো যে ওর জামাই, আচ্ছা। যে হচ্ছে জামাই নাকি রাজহাটে কোথায় বাড়ি বলছিল, আচ্ছা। শুনেছি, কিন্তু আমি সঠিক জানি কি না। কাজ হতো এখানে জানেন? না, এসব বলতে হবে না, আমরা থাকি না। আমি তো সারাদিন দোকানে থাকি স্যার, আমি তো বাড়িতে থাকি না। আর এখানে এই যে- এখন না, না, এই কি যে- কদিন ধরে চলছে এটা, এই রেটটা? পুলিশ এসছে কবে থেকে? 3 দিন হলো। 3 দিন হয়েছে। সকালবেলা উঠে দেখছি এখানে পুলিশ দাঁড়িয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখছি কিছুই জানি না। কি শুনতে পেয়েছেন কিছু? কি কি না, হচ্ছে? কি কাজ হতো জানতেন না, না? তাও না। কখন? তাও না, ছেলেপুলে তো আসতো, কাজ হতো যখন এখানে। না, কোনো কাজ হতো না ভাই। দেখুন ওদের সবসময় তালা দেওয়া থাকে। ওদের ঘরে তালা দেওয়া ওরা থাকতো। যদিও আমরা আসতো, আমরা শুয়ে পড়ি 10টার সময়, শুনতে পেতাম একটা গাড়ি ঢুকছে রাতে? হ্যাঁ, রাতে গাড়ি ঢুকছে, আবার দেখতাম ভোরবেলা বেরিয়ে যাচ্ছে। এই এর বেশি আর কিছু দেখতে পেতাম, মানে মানুষ। দিনের বেলা কাউকে দেখতে পেতেন না? লোক দেখতে পেতাম না। দিনের বেলা কি বাড়ি তালা দেওয়া থাকতো? হ্যাঁ, দিনের বেলা তালা দেওয়া যায়, মানে ওরা কখন আসে কখন যায় কিচ্ছু বোঝা কিচ্ছু বলতে হবে না। এই যে কজন আসতো বা কিছু তাও কোনোদিন? কিচ্ছু যায় না। ওই একটা গাড়ি ঢুকতো, 4 চাকার ঢুকতো, বেরিয়ে যেত, এই আওয়াজ। এইটাই হতো। এদের কোথায় বাড়ি টাড়ি জিজ্ঞাসা করেননি কোনোদিন না, প্রতিবেশী? না, ওরা ভাড়া দিয়েছে বলছে, ভাড়াটিয়া, সেই হিসেবে এর বেশি আর কি জিজ্ঞাসা। আপনার নামটা? আমার নাম সুব্রত নাথ। কি করেন? আমার ব্যবসা আছে মগবাজারে, বাসন। আয়েশা আলমের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।